আসছি আসছি। হ্যাঁ, আরে তুই আয়, একদিন পর। সব ঠিক আছে তো? দাঁড়া, আমি চেয়ার নিয়ে এসে একটা। না না না, চেয়ার লাগবে না মানে আচ্ছা, এখানেই বস। আসলে বস বস, আগে বস তো। বল, মানে এমনি ঠিক আছিস তো? এরকম নার্ভাস লাগছে কেন তোকে? একটা সমস্যা হয়ে গেছে জানিস তো। সমস্যা? বল। মানে আরে তুই তো নার্ভাস হোস না, বলছিস তো আমায়। বল। মানে বাইরে না, মানে পুলিশ পুলিশ আমাকে মানে পুলিশ আমাকে তারা করছে মানে আমিও বুঝতে পারছি না মানে আমি আমি মানে আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, শান্ত, বস বস বস। তুই জল হ্যাঁ, খাবি? না না, জল বস জল বস জল বস। খাবো না মানে আচ্ছা, এবার ঠান্ডা মাথায় বলতো কি হয়েছে। মানে তুই শান্ত বস। আরে আমি কাম ডাউন, কাম ডাউন। হ্যাঁ, এবার বল কি হয়েছে। আমি সত্যি জানি না কি হয়েছে। পুলিশ আমাকে এসে জিজ্ঞাসা করছে যে কি 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 মানে আমি কি বিষয় পুলিশ এসে তোকে জিজ্ঞাসা করছে? কি হয়েছে কি? আরে বাবা, আমার আমার এক বন্ধু ছিল আমি আগে। কি চিনি, মানে আমাদের কমন ফ্রেন্ড? না কমন ফ্রেন্ড না মানে সেভাবে চিনিস না মানে বেশ কিছু বছর আগে হঠাৎ করে ওর সাথে আমার 3 দিন আগে দেখা হয়েছিল। ও আমাকে বললো একদিন তুই আমার বাড়িতে আয়। আমি বললাম হ্যাঁ যাবো। ওইটুখানি ফোনে কথা হয়েছিল, তারপর ওর সাথে কোনো কথাবার্তা হয়নি। কোনো মার্ডার হয়ে গেছে। এবার পুলিশ কিন্তু মানে ফোন আমি করলে? কি আমি কি করবো বল, মানে এতে তো আমার দাঁড়া কি না, দোষ আমি মানে গেটটা বন্ধ করে আসি, তুই বস। আচ্ছা, আমার একটা কথা বল, পুলিশ তোকে সাসপেক্ট করছে কেন? মানে তুই তো নর্মালি একটা ফোনে কথা বলেছিস। আরে আমি তো জানি না মানে ওরা এখন বলছে আমি ফোনে কথা বলেছি মানে এখন আমাকে না না, হতে পারে ওরা খোঁজার চেষ্টা করছে, তোর সাথে কথা বলে হয়তো কোনো সূত্র খোঁজার চেষ্টা করছে। তুই তো সূত্র খুঁজে। নার্ভাস হচ্ছিস কেন? আরে সূত্র সূত্র খুঁজে কি হবে? আমি আমি কি করেছি? ওরা ওরা আমার তুই আমার কিছু পেছনে কারো করিসনি, বাট তুই তুই তো নার্ভাস হয়েছিস কেন? হতে পারে তোর সাথে কথা বলে কিছু হয়ে গেছে। আহ, গড ব্লেস ইউ। আহ, তুই এত নার্ভাস হোস না। আমি জানি তুই টেনশনে আসলি, তোর এই অ্যালার্জিক সিমটমস গুলো বেরোতে শুরু হ্যাঁ, করে দেয়। শান্ত হ। আচ্ছা, আমাকে বল, আহ, তুই বুঝলি কি করে পুলিশ তোর পিছনে তাড়া করছে? হতেই তো পারে তোর সঙ্গে কোনো কথা বলে না না সূত্র মানে খোঁজার চেষ্টা করছে। আমার বাড়িতে 2 দিন এসেছিল। কালকে এসেছিল। দুদিন? হ্যাঁ কালকে মানে এসেছিল। মার্ডারটা কবে হয়েছে? তুই শান্ত হ, ঠান্ডা মাথায় আমার সব খুলে বল। বস, আগে বস। এবার বল কি হয়েছে। না, আমি না এখন মানে আহ, বুঝতে পারছি না মানে বিষয়টা আচ্ছা, বসতে হবে না, তুই দাঁড়িয়েই বল, তুই খুলে বল ব্যাপারটা। যে পুলিশ তোকে সাসপেক্ট মানে করছে মানে কেন? দেখ। আচ্ছা, আহ, আহ, আমি তোকে বোঝাচ্ছি। আমার বন্ধুর নাম হচ্ছে সুবি। ঠিক আছে? ওর সাথে আমার 5 বছর আগে দেখা হয়েছিল, 5 ইয়ার্স। ওকে। আর আমার সাথে তারপরে দেখা হলো 3 দিন আগে। শিওর তো 3 দিন আগে? হ্যাঁ। ভেবে বল, ঠান্ডা মাথায় বল। আচ্ছা, সুবীরকে তুই সুবীরকে তুই চিনতিস না? আমি ওটাই তো জিজ্ঞেস করলাম, কমন ফ্রেন্ডের মধ্যে কিনা, বাট শুভর নামটা আমার ঠিক মনে পড়ছে না। 5 বছর আগে মানে আমাদের কলেজে? হ্যাঁ বাট মেবি স্ট্রিম আলাদা ছিল, তোর কারণ তুই স্ট্রিম তো আলাদা সমস্ত ছিল। স্ট্রিমের সঙ্গেই কথা হ্যাঁ, বলছিস, গল্প করছিস। এবার হচ্ছে সুবীর আমাকে হঠাৎ 5 বছর পর দেখা হলো। ও আমাকে বললো ওর বাড়িতে মানে এটা আসছে। কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছে, কি কোনো কারণে ফোন করে তোর সাথে দেখা করেছে? এমনি আচ্ছা। 5 বছর আগে যখন আমার সাথে ওর দেখা হয়েছিল তখন আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, মনে আছে তোকে নিয়ে? আমারই নিয়ে? হ্যাঁ। ও আমাকে বলেছিল আমার আর তোর মধ্যে নাকি একটা অন্য সম্পর্ক আছে, বাট আমি ওকে বলেছিলাম দেখ আমরা ভালো বন্ধু। সে তো কিন্তু সেই জানি না সময় একটা তারপরে ছেলে আর একটা মেয়ে সঙ্গে থাকলেই কথা বললেই সবাই ভাববে না। তারপর থেকে ও আমার সাথে এই 5 বছর আগে এর একটা তুই এটা আমায় ঝামেলা। জানাসনি তো, যে সুবীর বলে কোনো একটা ছেলে আমাদের সম্পর্ক নিয়ে সাসপেক্ট করেছিল, তার নিয়ে ঝামেলা না মানে হচ্ছিল। তোকে আমি একবার বলেছিলাম, আমি তুই তো তুই সুবীরকে রেকগনাইজই করতে পারছি মানে না। তুই হয়তো মানে হয়তো ভুলে গেছিস, মানে আমি তোকে বলেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমাকে
এখন তাহলে ওই বিষয়টা কেন ফাঁসাতে চেয়েছে বলতো? তুই আবার কেটে অন্য জায়গায় চলে গেলি, ব্যাপারটা খুলে বল। তারপর 3 দিন আগে যখন দেখা হয়েছিল কি হয়েছিল? কিন্তু ও যদি ফাঁসাতে চায় তাহলে তো নিজেকে ওকে মারবে। অবভিয়াসলি, মানে নিজেকে মেরে কেউ তো অন্য কাউকে ভাসাতে চায় না। এতটাও বড় ঝগড়া তো তোদের মধ্যে নিশ্চয়ই হয়নি। হয়েছিল কি? আচ্ছা দাঁড়া, আমি আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি আর তুই তো কনফিউজ আছিস। আমি এক গ্লাস ঠান্ডা জল নিয়েছি, তুই এটা খা, তারপর শান্ত হয়ে ফিরে বল, ঠিক আছে? আমি আসছি, এনেছি, জলটা খা আগে। হ্যাঁ। রাখ বলতে। জলটা খা। বাজে ভাবে ইঙ্গিত হবে ওদের কাছে, ওরা তোকেই সাসপেক্ট করবে। আমার দরকার হলে পুলিশের সঙ্গে গিয়ে কথা বলবি। আস্তে, পুরোটা খা। দিদি, কি হচ্ছে? এরকম করছিস কেন? ঋত্বিক, ঋত্বিক, ডক্টর ডক্টর ডাকবো? ঋত্বিক, শেষ। তো বলছে আপনারা জানান আমাদের এই ছোট ছোট যে গল্পগুলো আমরা বানাচ্ছি, ইনস্ট্যান্ট বানাচ্ছি, ইনস্ট্যান্ট মানে বানিয়ে আমরা এখানে প্র্যাকটিস করছি। মানে এই প্র্যাকটিস গুলো যারা থিয়েটার করে বা যারা অভিনয় করে তাদের জন্য খুব দরকার, ইন্ডিভিজুয়ালি দরকার যে আপনি কেমন কাজ করছেন বা করতে পারছেন। যদি ভালো লাগে আমাদের প্র্যাকটিস, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়। আরো নতুন কিছু হবে, এরপরে তন্ময়দা আসবে, তন্ময়দার সাথে আমরা একটু যাবো, ওই তন্ময়দা বাইকটা আনতে যাবে, সেটাও চেষ্টা করবো দেখানো, যদি হয় ওটাও দেখাবো। আমাদের সন্তান একটু অসুস্থ, তাই হ্যাঁ, হসপিটালে গেছে ওটা ট্রিটমেন্ট ওটা করাতে। ওটা চেষ্টা করবো দেখানোর। তাকে আমরা 3জন মিলে একসাথে আনতে যাবো। ওটা যাবো, ওটা হওয়ার পর তারপরে আবার যে যার মতো বাড়ি ফিরে যাবো। পূজা দিয়েও বাড়ি চলে আসবে, আমি আবার আমার বাড়ি চলে যাবো। আচ্ছা, আমাদের রিহার্সাল শেষ হয়ে গেছে, মানে আমাদের প্র্যাকটিস শেষ। পূজা দি, আমাদের ফেমাস চা চলে এসেছে, জেঠিমা চা করে দিয়ে গেছে। জেঠিমা চা করে দিয়ে গেছে, আমরা এই যে আমরা চা ভিজি ভিজি খাচ্ছি। চা ভিজি ভিজি বিস্কুট খাচ্ছি। আমিও খাচ্ছি, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আমি একটু চাই খাওয়া যাক, আর কি করবো, চা খাই। আর আমি অফিস থেকে এসে সোজা ঢুকে গেছি, এখানে কিছু খাওয়ার পাইনি, চা খাওয়ার সময় পাইনি, লেট হয়ে যাবে বলে। তো এখন চা একটু বিস্কুট। তন্ময়দা কিন্তু এখানে নিচে বসে চা খায় না, তন্ময়দা এখন আসছে, বললাম না এরপরে এসে আবার বাইক আনতে যাবে। তন্ময়দা নেই বলে আমরা এটা করছি, নাহলে তন্ময়দার সঙ্গে এই পড়বে না এরকম করবে, এই নিচে পড়ছে না তো, না না পড়বে। রিহার্সাল শেষ হয়ে গেছে, চা খাচ্ছি। এবার চাটা খাওয়া হয়ে গেলে তন্ময়দা আসবে, তারপরে যাবো, বলেছে বাইকটা আনতে যেতে হবে, তারপরে কী কী হয় তোমাদেরকে বলবো। ততক্ষণ না, ততক্ষণ টাটা বলা যাবে না, মানে আমরা আসছি, তন্ময়দা আসুন, তারপর আমরা তন্ময়দার সন্তানকে নিয়ে আসি হসপিটাল থেকে, ওখানে কি টাটা মারবো, তারপর চলে আসবো। স্টে টিউন। ওকে ওকে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এবার চলে এসেছি বাইকের এখানে। এই যে সোজা তন্ময়দার বাইক দাঁড়িয়ে আছে, মানে সার্ভিসিং হচ্ছে আর কি, একটু প্রবলেম হচ্ছিল, স্টার্ট নিচ্ছিল না। এই হচ্ছে তন্ময়দার বাইক, যে বাইকে করে আমরা, মানে আমি প্রায় রিহার্সালে যাই তন্ময়দার সাথে। তো বাইকটা সার্ভিসিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, তারপর আমরা নিয়ে যাব, এই আর কি। তন্ময়দা বাইক ঠিক করতে এসছো? কি করব, তোদের নিয়ে নিয়ে রিহার্সালে গিয়ে গিয়ে তো আমার তেলও যাচ্ছে, বাইকটাও যাচ্ছে। আমরা চলে এসেছি তন্ময়দার বাইক আনতে, আর আমি আমার টি শার্টটা চেঞ্জ করে অন্য টি শার্ট পরে চলে এসেছি, কারণ প্রচণ্ড গরমের মধ্যে ওটা ঘেমে পড়ে একদম মানে যাচ্ছে অবস্থা হয়ে গেছিল। কি বলছো বলো? গাড়িটা ঠিক করি বাবা, এখন আমার কাছে বহুত চাপের বিষয়, গাড়িটা ঠিক করতে হবে আমাকে। হ্যাঁ, বিল যা হচ্ছে বাবা, যে বিল দেয় সেই বোঝে, ঠিক আছে? ধরো কিসের বিল হচ্ছে, মানে তোমার তেলের দাম বেড়ে গেছে তার জন্য?
তার মতো বাচ্চার যেমন একটা মেনটেন্যান্স দরকার, গাড়িটারও সেরকম মেনটেন্যান্স দরকার, ওকে ধোয়া মোছা পরিষ্কার, তেল দেওয়া, ওষুধ দেওয়া, মেডিসিন দেওয়া, তো সেটাই চলছে। তন্ময়দার গাড়ি আজকে একটু বিগড়েছে, তো একটু বেগরবাজি করছে বলে তন্ময়দা একটু ট্রিটমেন্ট করাতে নিয়ে এসছে। তন্ময় দাদা একটা কাজ করো, এবার তোমার বাইকটা ঠিক হলে তোমার বাইকে নিয়ে তোমার বাইকে নিয়ে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। পুরী যাবে কিনা, পুরী যাবে কিনা বল। এই অম্বরীশ দা আমাদেরকে বলছিল যে পুরী যাওয়ার কথা, আর মিমিদিও বলছিল, দারুণ একটা প্ল্যান দিয়েছিল মিমিদি আমাদের যে আমরা পুরীতে যাব। তো কি কি ডিসিশন কি? প্ল্যান হয়েছে যে সেপ্টেম্বরে যাওয়া হবে। তো মিমিদি যে ছিল, মিমিদি আমাদের অফার করেছিল, তো আমাদের বহুদিন অনেকদিন কোথাও বেরোনো হয় না, তো এখন আমরা প্ল্যান করছি যে একটু পুরী দেখা যাবে। হ্যাঁ, বাজেটটা তো ম্যাটার করছে, কারণ আমি তখন কিছু করি না, তাও এরা দুজন তো কিছু না কিছু করে, আমি কিছুই করি না, সেটা একটা বড় ব্যাপার। বাট আমার যাওয়ার ইচ্ছে আছে এটা। পুরী যাইনি আমি, মোটামুটি দীঘা 2-3 বার ঘোরা হয়েছে, পুরী যাওয়ানি। দীঘা আমি আউটডোর করতে গেছি, আউটডোর পেন্টিং প্র্যাকটিস করতে। দীঘা মিনিমাম 3 বার হয়ে গেল, পুরী যাওয়া হয়নি। তো পুরীটা যাওয়ার আমার খুব ইচ্ছা, তো মিমিদি যখন অফার দিল, তাহলে চলো পুরী ঘুরে আসা যাক। আর আমরা সেপ্টেম্বরে প্ল্যান করছি। মিমিদির ওখানে বোধহয় একটা হোম কি বললো জানো, দেখো আমরা মানে এটা ঠিকই আমরা প্ল্যান করছি, বাট এটা এখনো ফাইনালাইজ কিছু হয়নি। ফাইনাল হলে তোমরা নিশ্চয়ই দেখবে। বাজেট কত করে পড়ছে সেটাও আমরা জানি না। পুরী, আচ্ছা তোমরা যদি জানো যে পুরীতে কিরকম কি খরচ হতে পারে, মানে আমরা খুব কম খরচ করেও পুরী পার পার্সন কত খরচ? আমরা ওই 3 দিন মতো থাকবো। 3 দিনে পুরীতে কেমন কি খরচ আছে, ট্রেন নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে। তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে আমাদেরকে একটু এটাকে বলতে পারো যে কিরকম কি খরচ হতে পারে। বেস্ট নিয়ে হোটেল কোনটা ভালো হবে, কোথায় খাওয়া দাওয়া ভালো হবে, সেটা একটু আমাদেরকে তোমরা না কমেন্টসে জানাও যে তোমরা যদি কেউ কখনো পুরীতে ঘুরতে গিয়ে থাকো, মানে সেটা যদি 3 দিন হোক, 4 দিন হোক, 1 সপ্তাহ হোক, তোমরা ঘুরেছো কোথায় কোথায় ঘুরেছো, স্পেসিফিকলি কোন কোন জায়গা আমরা ঘুরতে পারি। মন্দির বাদেও আর আশেপাশে কি কি জায়গা আছে দেখবার মতো বা ঘোরার জায়গা মতো, যা আমরা জানি না বা খুব একটা ডিসকভার হয়নি, সেই জায়গাগুলো যদি কেউ বলতে পারো তাহলে খুব ভালো হয়। তাহলে আমরা তার মধ্যে তুমি পুরী গিয়ে কি করবো আগে সেটা বলো। আমরা তো না একটা কথা বললাম, গাড়ি 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 কোথায় যাচ্ছ? গাড়ি দেখতে যাচ্ছে তন্ময়দা। এখন গাড়ি দেখতে যে আমাদের ছেড়ে চলে গেছে পুরী। পুরীর কথা শুনে তন্ময়দা দূরে চলে গেছে। এইদিকে তন্ময়দা ফাইনালাইজ করে এখন তন্ময়দা বলছে আমি গাড়ি দেখে আসি। এই দেখো গাড়ি দেখতে যাচ্ছে এখন। ঠিক আছে, আমরা এখন এইখানেই আছি। ঠিক আছে, আমরা এখান থেকেই আজকে গাড়ি টাড়ি নেবো, তন্ময়দার গাড়িটা নিয়ে এখান থেকে বেরাবো। তন্ময়দার ছোট বেবি বাচ্চাটা একটু বেগড়েছে, তো তাকে সুস্থ করতে নিয়ে এসেছি। তারপর আমরা 3 জন এক জায়গায় মিট করলাম। এবার দেখা যাক কতক্ষণ টাইম লাগবে ঠিক করতে। হ্যাঁ, তন্ময়দা এখন একটু শান্ত, একটু মনটা খারাপ ছিল গাড়িটা বিগড়েছিল বলে। তো এখন বাচ্চাকে ঘরে নিয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। তো আমরা একটু লিফট দিতে এলাম, কতক্ষণে বেবি আসে দেখা যাক। কি বলবো? ওকে ওকে ওকে, এতটুকুই বলার আছে। তারপরে তোমরাও সবাই জানাও যে তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই কমেন্ট করো যে তোমরা আমাদের থেকে আর নতুন কি দেখতে চাইছো। একদম নতুন কি দেখতে চাইছো বা কি খারাপ বা কি ভালো সেটাও প্লিজ জানাও। আমরা এরপরে আরো নতুন নতুন আরো ব্লগ আনছি, লাইক ফুড, আমরা খাবার নিয়ে, এবং হেলদি ফুড তো আমরা দেখাচ্ছি। যেখানে ভালো খাবার বানানো হয় কিন্তু ডিসকভার হয়নি, তো আমরা সেই জায়গাগুলো খুঁজে বের করে ওই জায়গাগুলোরও। শুধু তাই নয়, আমরা ভাবছি এরপরে আমরা ট্রাভেলও করব, তো অনেক ট্রাভেল ব্লগও আসবে। তোমরা প্লিজ আমাদেরকে কমেন্টে জানাও যে তোমরা কী রকমের লাইফস্টাইল ব্লগ আমাদের থেকে দেখতে চাইছো। বাট হ্যাঁ, আমরা সব রকমই করছি, তার সাথে থিয়েটারও। তো বাকি পূজাদি বলো। থিয়েটারটা মেইন মোটো, থিয়েটারের লাইফস্টাইলটাই আমাদের দেখাতে হবে, এবং আরও আমাদের থিয়েটারে কী ধরনের রিহার্সাল হয়, কীভাবে আমরা স্ক্রিপ্ট রাইটিং করি, কীভাবে বই পড়ে সেখান থেকে ইন্সপায়ার হয়ে নতুন রকমের কন্টেন্ট আমরা বানাচ্ছি, সেইগুলো নিয়েও আরও আমরা জানাবো আপনাদের। আপাতত ওটাই কাজ চলছে, ওটা যতদিন না আমরা মোটামুটি স্ক্রিপ্টগুলো রেডি করছি সেগুলো আপনাদেরকে ইনফর্ম করতে পারছি না। বেশ, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তন্ময়দা এখনো ওখানে আছে তন্ময়দার বাইকের জন্য। আজকে ব্লগ আপাতত এই পর্যন্তই, ছোট মিনি ব্লগ। যদি টাটা বলে দিয়েছে, আমিও টাটা বলছি, হাতে এটা আছে। আপাতত টাটা।